বন্ধ হয়েছে। আমরা আবার মসজিদের রাস্তা R89 জায়গা তাদের 13.22% জায়গা আছে, এই জায়গা রাইখা তার অতিরিক্ত আইসায় রাস্তা দখল করছে। মসজিদে প্রায় 200 থেকে 250 মহিলা প্রতি শুক্রবারে নামাজ পড়তে আসি। এখন রাস্তা নাই, এর জন্য আর কি আমাদের নামাজ পড়তে সমস্যা হয়। আমার জমির দাম ছিল যে যেইভাবে পারছে ওইভাবে হাসছে, ঠিক না? আর এখন হয়েছে আমার সামন দিয়ে 150 ফুট একটা রাস্তা হয়েছে। এখন তো আমি এটা বাউন্ডারি দিবই, জমিন তো আর কেউ সারা জীবন খালি ফেলায় রাখে না। সৈয়দ সিরাজুল ইসলাম 2006 সনে আব্দুল মতিন চৌধুরী যখন মন্ত্রী ছিলেন তখন একদিন এখানে দাঁড়ায় এই রাস্তার জন্য একটা অনুদান দিয়ে গেছেন, এবং সেই অনুদানের পরিপ্রেক্ষিতে এই রাস্তাটা হয়েছিল। হওয়ার পরে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ আমরা চলাফেরা করতেছি। মসজিদের মুসল্লিরা নামাজে যায় আসে, তাছাড়াও উপরে কিছু বাড়িঘর আছে, তারাও এখান দিয়ে চলাফেরা করে। তো আজকে আমি বাংলাদেশে ছিলাম না, আমি বাইরে চলে গেছিলাম। বিদেশে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সুযোগে এখানে আইসা এই যে কতিপয় যারা বাইরের লোক এখানে তারা কিছু জায়গা কিনছে, তাদের জায়গা এই জায়গার 89 দাগে R89 দাগে তাদের 13.22% জায়গা আছে, এই জায়গা রাইখা তার অতিরিক্ত আইসায় রাস্তা দখল করছে। এটা বর্তমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের আমলে আমার মনে হয় না যে রূপগঞ্জ না তথা সারা বাংলাদেশে এরকম সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল করতে পারছে। আমার মনে হয় না, বা আপনারা সাংবাদিক যারা আছেন এলাকার, আমার মনে হয় এরকম ঘটনা ঘটে নাই। এখানে সৈয়দ নার্গিস পারভিন সে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সহসভানেত্রী ওই মির্জা আব্বাসের ওয়াইফ মহিলা দলের সভানেত্রী ওয়ার নাম বিক্রি করে, ওনার নাম বিক্রি কইরা বলে যে আমি লাইভে ছাড়ছি, ওই আফরুজা আব্বাস দেখতেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, তো এগুলা এখানে যারা আপনারা উপস্থিত আছেন, এই রাস্তা গভর্নমেন্টের রাস্তায় যে বাম পাশে হায়দর আলীর ছেলেরা ওরা ওই সুযোগে এসে জায়গা দখল করছে, রাস্তার উপরে পিলার করছে, ওই যে সামনে কার্পেটিংয়ের উপরে করছে। তো আমি এই সমাজের কাছে, এই বর্তমান সরকারের কাছে, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়া, তারপরে আমাদের রূপগঞ্জের প্রাণপ্রিয় নেতা দিবু ভূঁইয়ার কাছে আমি রাত্রে জানাইছি ফোনে, উনিকে বলছি আমার মনে হয় না যে এই এলাকায় এই ঘটনা দ্বিতীয় বা ইতিপূর্বে হয়েছে। সৈয়দবাড়ি জামে মসজিদের রাস্তাটা পূর্বে থেকে ছিল প্রসারিত, তো হঠাৎ করে এসে 20 বছর যাবৎ প্রসারিত ছিল। আমি 10 বছর ধরে এখানে আছি, আমি দেখতেছি। অতএব আশেপাশে মানুষজনের বসবাস আছে, তারা এই রাস্তাটাতে যাতায়াত করে, তাদের চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাতায়াত করে, মসজিদে শত শত মুসলিম নামাজ আদায় করতে আসে। তো হঠাৎ করে এসে কিছু লোক তারা রাস্তাটাকে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওয়াল দিয়ে মানুষের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি করছে, তাতে করে আমাদের মুসল্লি এবং আশেপাশে বসবাসকারী মানুষজনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা চাই অতি দ্রুত প্রশাসন এটা ব্যবস্থা নিয়ে যেন দেওয়াল ভেঙে রাস্তাটা আবার পুনরায় প্রসারিত করার ব্যবস্থা করে দেয়। এখানে নামাজ পড়ে, তারপরে প্রত্যেক শুক্রবার প্রায় 100 মহিলা এরকম বেশিও হয় নামাজ পড়ে। তো সেই সুবাদে আমার ভাইজান মানে অস্ট্রেলিয়াতে ছিল, দেশে ছিল না। তো আমরা জানি, আমরা এলাকার মানুষ সবাই তো আমরা নামাজ পড়ি, আমাদের প্রয়োজন তো এখানে আসতে হয়। সেজন্য আমি দেখতে আসছি যে আপা এইভাবে না সেভাবে, আমি খুব ভালোভাবে বলছি। সেজন্য উনি বিএনপির প্রভাব খাটায় বলে যে বিএনপির অমুক নেত্রী সুমুক নেত্রী, লাইভে গিয়ে বলে আফরুজা আব্বাস ভাবি দেখেন এই রূপগঞ্জের মহিলা নেত্রী এখানে চাঁদাবাজি করতে আসছে, জায়গা দখল করতে আসছে। আমি একটা মসজিদের রাস্তার জন্য এখানে আসছি, তো আমি কি এখানে চাঁদাবাজি করতে আসছি, দলের জায়গা দখল করতে আসছি? তো চাঁদাবাজি তো উনি করছে যে দেখেন মসজিদের রাস্তা পাকা পিচ ডালার রাস্তা ছিল, এটা কাইটা এই যে অবস্থা করছে। মসজিদে প্রায় 200 থেকে 250 মহিলা প্রতি শুক্রবারে নামাজ পড়তে আসি। এখন রাস্তা নাই, এর জন্য আর কি আমাদের নামাজ পড়তে সমস্যা হয়। আমার জমির দাম ছিল যে যেইভাবে পারছে ওইভাবে হাসছে, ঠিক না? আর এখন হয়েছে আমার সামন দিয়ে 150 ফুট একটা রাস্তা হয়েছে। এখন তো আমি এটা বাউন্ডারি দিবই, জমিন তো আর কেউ সারা জীবন খালি ফেলায় রাখে না। আমি এখানে বাড়ি করবো, দোকান করবো, মার্কেট করবো, তাহলে আমি কি কাজ করবো না আমার জমিনে? রাস্তা পুনরায় এই সন্ত্রাসের প্রতিবাদ করি, সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে সন্ত্রাসের প্রতিবাদ করি, সবাই মিলে একসাথে সন্ত্রাসের প্রতিবাদ করি।